হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। এসএসসি গ্রুপ সি এবং ডি তার গেজেট প্রকাশিত হয়ে গেছে 4th অগাস্ট। তো আমি ভিডিওটা তখন থেকেই বানাবো ভেবেছিলাম, কিন্তু সামহাউ হয়ে ওঠেনি। তোমরা অনেকেই যারা এটার জন্য অপেক্ষা করছিলে নিশ্চয়ই দেখে নিয়েছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য একটুখানি বিস্তারিত বর্ণনা করছি, এবং যারা দেখেছো তাদেরও মনে হয় কিছু কিছু কোশ্চেনের সমাধান হতে পারে। তোমরা ভিডিওটা তার জন্য শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই চলে আসি এজ ক্রাইটেরিয়াতে। এজ ক্রাইটেরিয়া লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে লাগবে 20 থেকে 40 বছর, এবং যাদের ক্ষেত্রে যেরকম এজ রিল্যাক্সেশন সেরকম তো রয়েইছে, তার সাথে যারা চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে যারা ইউআর তাদের এজ রিল্যাক্সেশনটা থাকবে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে 18 থেকে 40 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 18 থেকে 40। এবার একটা কোশ্চেনে আসি, সেটা হলো যে দুটো পোস্টে কি একসাথে আবেদন করা যাবে? হ্যাঁ, আবেদন করা যাবে, এবং যারা সাবজেক্টে আবেদন করেছে তারাও এটাতে আবেদন করতে পারবে। এবার আসি যে পরীক্ষার জন্য যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশান কী লাগবে। লাইব্রেরিয়ানের জন্য কি হবে, যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, সেটা সায়েন্স হোক কি আর্টস হোক কমার্স হোক যে কোনো, তার সাথে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 8 পাস হতে হবে, তাহলে তোমরা এলিজিবল। এবার পরীক্ষার প্যাটার্নটা কি না, ওএমআর বেসড এক্সামিনেশান হবে, এবং ওএমআরটা 2 বছর অবধি সংরক্ষণ করা থাকবে। এবার যে টোটাল কত নম্বরে পরীক্ষা হবে না, লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে, যার মধ্যে 75 থাকবে যে ওএমআর বেসড রিটেন লিখিত পরীক্ষা, আর তার সাথে থাকবে 15 নম্বর থাকবে একটা, যার মধ্যে 5 নম্বরে এক্সপিরিয়েন্স থাকবে, এবং 10 নম্বরে যে একাডেমিক যে স্কোর, যে প্রফেশনাল যে সেটা থাকবে, আর 10 নম্বরে থাকবে ওরাল ইন্টারভিউ। এই নিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা। যে একাডেমিক স্কোর সেখানে ভাগটা রয়েছে, ওটা তোমরা দেখেই নেবে। ফার্স্ট ডিভিশন পেলে, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেলে সেখানে 6 নম্বর, সেকেন্ড ক্লাস পেলে 3 নম্বর, আর তার কম পেলে সেখানে 6, 5, 4 এরকম। আবার লাইব্রেরি সায়েন্সে যদি ফার্স্ট ক্লাস পাও 4, সেকেন্ড ক্লাস পেলে 3, তার থেকে কম পেলে 2, এরকমভাবে টোটাল 10 নম্বরের ডিভিশন করে দেওয়া রয়েছে। এবার আসছি গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ সি এর ক্ষেত্রে কি হবে না, 60 নম্বরের ওএমআর বেসড পরীক্ষা হবে, তার সাথে হবে ওই একই 15 নম্বর 10 নম্বর যে একাডেমিক কোয়ালিফিকেশান সেইটা নিয়ে 5 নম্বর থাকবে এক্সপিরিয়েন্সে। প্রতি বছর এক্সপিরিয়েন্সের জন্য এক বছরের এক্সপিরিয়েন্সের জন্য 1 নম্বর করে অ্যাড হবে। এই হলো 15। তারপর বাদ বাকি তোমার 15 নম্বর থাকবে কম্পিউটারের যে স্কিল টেস্ট, টোটাল 25 নম্বর থাকবে কম্পিউটার প্লাস ইন্টারভিউ। 60 হলো, তার সাথে 15 হলো 75, আর 25 থাকবে, তার মধ্যে 15 নম্বরের কম্পিউটার টাইপিং, আর 10 নম্বরের হবে তোমার ওরাল ইন্টারভিউ। এবার গ্রুপ ডির ক্ষেত্রে আসি। গ্রুপ ডিতে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 40 নম্বরে হবে ওএমআর বেসড পরীক্ষা, 5 নম্বরে থাকবে ওরাল ইন্টারভিউ, আর 5 নম্বরে থাকবে এক্সপিরিয়েন্স। এখানে কোনো কিন্তু একাডেমিক স্কোর অ্যাড হবে না, যেহেতু এখানে কোনো বোর্ডের ফাইনাল এক্সাম নেই, তার জন্য এখানে একাডেমিক স্কোর অ্যাড হবে না। এবার আমি একটা ব্যাপার আসি, এই যে ওরাল ইন্টারভিউ, এটাও তো অনেকটাই ইম্পর্টেন্ট। 10 নম্বর করে রয়েছে, গ্রুপ সি এর ক্ষেত্রে 10 নম্বর, গ্রুপ ডি এর ক্ষেত্রে 5 নম্বর। এবং গ্রুপ সি এর যে ইন্টারভিউটা হবে সেটা কীরকম হবে, যে ইন্টারভিউ বোর্ডটাতে বলছে 3 জন থাকবে, অনেকটা ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য দিয়েছে, যে এই 3 জনের মধ্যে কে থাকবে না, একজন হেডমাস্টার বা মিস্ট্রেস থাকবে, আর একজন থাকবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছে এবং যাদের 10 বছরের অভিজ্ঞতা রয়েছে সেরকম কোনো লোক থাকবে, এবং তার সাথে কম্পিউটার জানা একজন লোক থাকবে। তার বুঝতেই পারছো, গ্রুপ সিতে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু কম্পিউটার শুধু টাইপিং নেই, তারা কম্পিউটার জানে কিনা সেটাও কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করা হবে, সেই জন্য কম্পিউটার জানার লোককেও রাখতে হবে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 5 নম্বরের ইন্টারভিউ রয়েছে, কিন্তু 5 নম্বরটা এতে যেহেতু টোটাল 50 নম্বরের পরীক্ষা, তো 5 নম্বরটা সেখানে 10% একটা মার্কস ক্যারি করছে, যেখানে আগে 100 নম্বরের পরীক্ষাতে 10 নম্বর 10%, ইন্টারভিউ টোটাল 10% মার্কস ক্যারি করছে। তো এখানে যেটা বলছে যে গ্রুপ ডি এর ক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা একজন লোক লাগবে, আর তোমার ইউনিভার্সিটির কলেজ বা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে লাগবে, আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাগবে। তো সবটাই কমিশনে মনোনীত, অবশ্যই ইউনিভার্সিটির লোক নয়, এখানে একজন হেডমাস্টার বা মিস্ট্রেস থাকবে, এবং 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইউনিভার্সিটির একজন থাকবে, আর একজন থাকবে তিনি হলো ইউনিভার্সিটির লোক, আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই 3 জন মিলে থাকবে। এখানে কম্পিউটার জানার যেহেতু কোনো দরকার নেই, সেরকমভাবে মেনশন নেই,
সেই জন্য এটাতে কম্পিউটার জানার লোকের দরকার হচ্ছে না। তো এই হলো ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবে। তো আর যদি তোমাদের এই নিয়ে কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দিও। আর যদি আমি কোনো ইনফরমেশান জানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।